আশির দশকে শুরুতে প্লেব্যাকের দুনিয়ায় পা রাখেন কবিতা কৃষ্ণমূর্তি। ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম খ্যাতনামী গায়িকা তিনি, কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে সেভাবে খুব কমজনই জানেন। একটা সময় বলিউড গানের দুনিয়ায় রাজত্ব করেছেন কবিতা কৃষ্ণমূর্তি। ঠিক করেছিলেন জীবনে বিয়ে করবেন না, কিন্তু 40-এর কোঠায় পা দিয়ে সেই পণ ভাঙেন। বিপত্নিক 4 সন্তানের বাবা ডিএল সুব্রনমের সঙ্গে 7 পাক ঘুরেছিলেন কবিতা কৃষ্ণমূর্তি। তাদের প্রেমের গল্প সম্প্রতি ইন্ডিয়ান আইডলের মঞ্চে বলেছেন গায়িকা। বিচারক শ্রেয়া ঘোষাল জোর দিয়ে কবিতাজির প্রেম এবং বিয়ের গল্প শুনতে চান। কবিতা কৃষ্ণমূর্তি জানান, আমি বাড়ির ছোট মেয়ে, খুব আদরের। ভেবেছিলাম এই সুযোগ সুবিধা ছেড়ে কোনোদিন বিয়ে করব না। আমার বিয়েটা অনেক বেশি বয়সে হয়েছিল। কবিতা জানান, একদিন আমার ফোন আসে যে ডিএল সুব্রনম একটি চলচ্চিত্র করছেন এবং তিনি আমাকে হরিহরনের সাথে একটি গান গাওয়াতে চেয়েছিলেন। সেই রেকর্ডিংয়ের আসরেই সদ্য পত্নীহারা সঙ্গীত শিল্পীকে দেখে মায়ায় জড়িয়ে পড়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তি। পরের এক রেকর্ডিং শেষে সুব্রনমের বাড়ি যাওয়ার সুযোগ হয়েছিল তার। সেখানে তার 4 সন্তানকে দেখে কবিতা কৃষ্ণমূর্তির মনে হয়েছিল এমনই একটা পরিবার তিনি চান। যদিও চেয়েছিলেন বিয়ের প্রস্তাবটা উল্টো দিক থেকে আসুক। দিন কয়েক পরে কবিতাকে বিয়ের প্রস্তাব দেন এল সুব্রনম। গায়িকা জানান, আমি শুধু স্বামী পাইনি, একটা পরিবার পেয়েছিলাম। সবচেয়ে বড় কথা হলো বিয়ের রাতেই ওরা 3 জনে আমাকে মা বলে ডেকেছিল। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। অতীতে গায়িকা জানিয়েছিলেন, আমি তার স্ত্রী বিজি শঙ্করকেও চিনি। তিনি লক্ষ্মী শঙ্করের মেয়ে ছিলেন। আমরা একই কলেজে গিয়েছিলাম। আমি জানতাম বিজি ক্যান্সারে মারা গেছেন। স্টুডিওতে সুব্রনমের সঙ্গে আমার দেখা হয়। আমি আমার সমবেদনা জানিয়েছি। তিনি বলেছিলেন যে এটি তার জীবনের একটি দুঃখজনক দিক। আমি দেখেছি যে তিনি খুব শান্ত মানুষ। এরপরই শুরু হয় গান। তিনি আমাকে 19 বার একটি লাইন গাইতে বাধ্য করেছিলেন। ততক্ষণে আমি 1 বা 2টি টেকে গানটি ঠিক বলতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তারপরে আমি তার সাথে আরও একটি রেকর্ডিংয়ের জন্যে ব্যাঙ্গালোরেতে গিয়েছিলাম, কারণ তার পুরো সিস্টেম সেখানে ছিল। সেখানে তার সন্তানদের সঙ্গেও দেখা হয়। ওই সময় আমরা একসঙ্গে 3-4টি প্রজেক্ট করেছি। আমি ভেবেছিলাম তিনি আমার জন্যে একজন ভালো মানুষ। আমরা যখন বিয়ের সিদ্ধান্ত নিলাম তখন মা আর মামনি ভয় পেয়ে গিয়েছিলেন। তারা ভয় পেয়েছিল যে আমি একজন সফল প্লেব্যাক গায়িকা, বিয়ে করব এবং তাও এমন একজন ব্যক্তির সাথে যার ইতিমধ্যে সন্তান রয়েছে। তাহলে আমার কি হবে? তারা ভয় পেয়েছিল যে আমাকে মুম্বাই ছেড়ে ব্যাঙ্গালোরে যেতে হবে। হার মানেননি কবিতা কৃষ্ণমূর্তি। তিনি বাড়িতে বোঝান, বলেন, আমি এত বছর ধরে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করিনি এবং এখন আমি বিয়েতে ইচ্ছুক। তাহলে অবশ্যই আমার ভাগ্যে রয়েছে। এরপর তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠান হয়। এরপর আমার সঙ্গীত, আমার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। বিয়ের পরপরই তাদের সন্তানরা আমাকে মা বলে ডাকতে শুরু করে। বাচ্চাদের কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি যা আশ্চর্যজনক। আমি একটি রেডিমেড পরিবার খুঁজে পেয়েছি।